হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে এই যে সকাল সকাল ভালো লাগা দিয়ে কাজগুলো শুরু করেছি। সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে কাজে লেগে পড়েছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর মেয়ের বাবাও কাজে চলে গেছে। তো ভাবলাম আজকে একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে নিই, কেননা গত কয়েকদিন ধরে তো এদিক ওদিক যাওয়া হচ্ছে, বাড়িতে থাকাই হচ্ছিল না। তো সেই কারণে ঘরটা পুরো অগোছলো হয়ে গেছে, জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। তো জামা কাপড় আলনাতে পুরো ভর্তি, তো সেগুলো একটু একটু করে গুছিয়ে শোকেসের মধ্যে আলমারির মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। ওই একটা একটা করে জামা বার করতে করতে পুরো জামা কাপড়ে ভরে গেছিলো, কাপড় চুপড়ে ভরে গেছিলো। আর বেড কভারটি তো নোংরা হয়েছিল। তো প্রথমে ভাবছিলাম এই বেড কভারটি পাতবো, কিন্তু না, ওটা একটু সুতির না, একটু অন্য টাইপের। তো ভাবলাম না, একটু সুতির চাদর পেতে নিই। তো সেই জন্য বেড কভারটি একদম পিওর সুতির একটা পেতেছি। তো তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝোলটা ঝেড়ে নিয়েছি। তারপরে ভাবলাম একটু শোকেসটা মুছে নিই। মানে শোকেসের ওপরে, মানে কাচের ওপর প্রচণ্ড নোংরা ধুলো জমে, তো না মুছলে একদমই যেতে চায় না। আর আয়নাতে তো মুখ দেখার সময় তখন বোঝা যায় যে আয়নাটা সত্যিই নোংরা হয়েছে। তো সেই জন্য একটু সবটাই গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে কাজ হচ্ছে এই যে আলনা শোকেসটার এই দিকটায়, মানে এই দিকটায় যে জামা কাপড় ভাঁজ করে রাখতে রাখতে পুরো ভর্তি হয়ে গেছে। তো যেগুলো তুলে রাখার মতো বলতে আলমারিতে রাখার মতো সেগুলো রেখে দিয়েছি। আর যেগুলো দু একটা জিনিস এগুলো যে শোকেসের কাচের মধ্যে থেকে বাইরে চলে এসেছে, হয়তো মেয়ে বা অন্য কেউ বার করেছে, তো সেগুলোকে আবার কাচের মধ্যে ঢুকিয়ে রাখলাম। এরকমভাবেই আর কি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আর এই যে ক্যারি প্যাকেটটিতে গোপুসোনার জামা, তো গোপুসোনার জামাটিও ক্যারি প্যাকেট, নতুন জামা তো ওই জন্য ক্যারি প্যাকেটের মধ্যে আছে, তো ওটিকেও যত্ন সহকারে রেখে দিলাম। তো এদিকে কাজকর্ম তো প্রায় হয়ে এসেছে গোছানোর। এবার এই ঘরটাকে ঝাড় দেবো, আর তার আগে ভেবে নিচ্ছি খাটের নিচটা একটু পরিষ্কার করব। কেননা গত কয়েকদিন ধরে কিছু মানে একটা আওয়াজ আসছে খাটের তলা থেকে, মানে ওই যে চিক প্যাকেট যেরকম হরমর একটা আওয়াজ হয় না, ওরকম। তো ভাবলাম খাটের নিচটা একটু পরিষ্কার করে নিই। তো খাটের নিচে সেমন কিছু তো ছিল না, ওই যে মেয়ের ডুগি আর তবলা ওই দুটো রাখা থাকে, তো দুটো বার করে নিয়েছি। পুরো খাটের নিচটা তো আর কি মুছে দিয়েছি, তো একটু শুকিয়ে যাক, তারপরে ওগুলো রেখে দেবো। আর এই দিকটায় রান্না করতে করতে আমার গ্যাসও শেষ হয়ে গেছিলো। তো ভাবলাম গ্যাস যখন এসে গেছে, আগে রান্নাঘরটা পুরোটা মুছে নিই। মানে একটু সার্ফ জল দিয়ে, একটু তেল হয় যেহেতু রান্না করি, তো একটু গরম জলে সার্ফ দিয়ে পুরো ঘরটা মুছে নিয়েছি। তো পরে গ্যাস সিলিন্ডারটা রেখে দেবো। তো বাইরে রেখেই দিয়েছি, গ্যাস সিলিন্ডারটা একটু নোংরা ছিল, তো ধোয়ার জন্য বাইরে রেখে দিয়েছি। আর এই দিকটাও আমার পুরো গোছানো গাছানো হয়ে গেছে, মুছেও নিয়েছি পরিষ্কার করে। তো ঘরের সব কাজই মোটামুটি হয়ে গেছে, শুধু ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। তো ভাবছি পরে মুছবো, আগে বাইরের কাজগুলো করে নিই কিছু কিছু, তারপরে ঘরটা মুছে স্নান করে নেবো, তাহলেই তো হয়ে যাবে। তো ঘরে এসে দেখছি খাটের নিচটা দিয়ে মুছে দিয়েছিলাম, তো বেশ শুকিয়ে গেছে। তো ডুগি তবলাটা যেখানে ছিল আমি সেইখানে আবার রেখে দিচ্ছি, শুকিয়ে গেছে, আর তো অসুবিধে নেই। তো ওই যে খাটের নিচটাতে রেখে দিচ্ছি। আর পুরো ঘরটা তো আমার গোছানো গাছানো হয়ে গেছে, এবার একটু মুছে নেব, মুছে নিলে হয়ে যাবে। তো চলুন বাইরে দেখুন কত কাজ। আর এই যে ফ্রিজের ওপর একটু মুছেছি। আর ওই যে মেলার থেকে একটি বর একটি বউ কিনেছিলাম, ওই পুতুল দুটিকে ফ্রিজের ওপরে এই যে ফ্লাওয়ার বাক্সটার পাশে রেখে দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে, মেয়ে দেখলে ভীষণ খুশি হবে। আর এই যে বাইরে বললাম না, গ্যাস সিলিন্ডারটার ওপর প্রচণ্ড নোংরা, নোংরা বলতে মানে যেখানে ছিল হয়তো পায়রা ছিল, পায়রাতে সব মানে পটি করেছে, তো ওগুলো ধুয়ে নেব। আর এই যে বিছানার চাদর, কিছু বালিশের কভার, তো সেগুলো কাচবো। আর এই যে বাসন কুসন তো সবই পড়ে আছে সকালে খাওয়া দাওয়ার পর, তো এগুলো মুছে গাছিয়ে মানে ঠিকঠাকভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে আমার কাজ হয়ে যাবে। আর সেমন কিছু কাজ ছিল না। আর এই যে একটি কাণ্ড হয়েছে খাটের নিচে, বললাম না ক্যারি প্যাকেটের মধ্যে কী যেন হরমর হরমর করছে কয়েকদিন, দেখছি একটি ব্যাঙ ওর মধ্যে বসে আছে বালতির মধ্যে। তো ওই যে পলিথিনের প্যাকেটটা আছে না, এটাতেই মনে হয় ওরকম শব্দ হচ্ছিলো, রাতের বেলার শব্দ তো একটু হলেই বোঝা যায় বেশি। হঠাৎই দেখি ব্যাঙটা মানে রাতে ফিরে আসে, আবার সকালে আর বোঝা যায় না সেরকম শব্দ। তো আজকে কী করেছি, ব্যাঙটাকে ফেলে দেওয়ার জন্য আমি বের করে নিয়েছি, কারণ ঘরে রাখলে তো আবার পোকা মাকড়ের উপদ্রব হবে, সে তো আপনারা জানেনই, ব্যাঙ থাকলেই কী পোকা আসে।
তো সকাল থেকে প্রচুর কাজ হয়েছে, আরও প্রচুর কাজ আছে, তো সেগুলো সারবো। তার আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বাকি কাজটা সেরে স্নান করে নেব। তো বন্ধুরা, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আগে কাজগুলো সেরে গুছিয়ে আসি। কাজগুলো সারতে সারতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো স্নান করে এসে দেখছি মেয়ে বাড়ি চলে এসেছে। আর স্কুলের খুনসুটি, এই যে প্রচুর বায়না কথা, সেগুলো শুনতে শুনতেই আমার হয়ে যাচ্ছে। এ কথা বলেছে, ও সে কথা বলেছে, এই ওদের বায়না। তো আমি বলেছি স্কুলের প্রবলেমগুলো তুমি স্কুলেই সমাধান করে আসবে, বাড়িতে এসে একদম বলবে না, আমি সেগুলো একদমই শুনবো না। তো ওরা দুই ভাই বোনও এবার ঘরে খেলছে। তো মিড ডে মিলের খাবারটা তো খেয়েছি প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। তো ভাবলাম একটু কিছু ফল দিই, ফলটা খেয়ে একটু ঘুম পাড়াবো। কিন্তু আজকে আর তো ঘুমাবে বলে মনে হচ্ছে না, কেননা দাদা আছে, দুজন এখন খেলবে। তো খেলুক, আমি একটু রেস্ট নেব, কারণ সকাল থেকে আমার তো প্রচুর কাজ হয়েছে, সে তো আপনারা দেখলেনই। তো এই যে ওকে ফল দিচ্ছি, লেবু আর কলা। আর লেবুগুলোর একটি বীজ থাকলেও হবে না, কেননা বীজ থাকলে বলবে পেটের মধ্যে গিয়ে নাকি গাছ হবে। তো সে বীজ থাকলে আর খাবে না। তো বীজগুলো ঠিকঠাক করে ছাড়িয়ে দিচ্ছি। আর কলাটিকেও গোল গোল করে আমি বটি দিয়ে কেটেই দেবো, একটা চামচ দিয়ে দেবো, তাহলে খেয়ে নেবে। আরও দুই ভাই বোনও খেলছে। চলুন তারপরে যাচ্ছি ওদের কাছে, কী করছে আপনাদেরকেও দেখাবো। ওরা এত অ্যাক্টিং করে না। তাই যে ফলগুলো ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট চামচ দিয়েছি। ওরা দুই ভাই বোন তো বসে বসে মানে অ্যাক্টিং খেলছে। ওদের অ্যাক্টিংগুলো দেখলে বেশ ভীষণ ভালো লাগে। এই যে ছাত্র আর দিদিমণি, এই ওদের খেলা। তো এই যে বই নিয়েছে, আর দেখুন বেতের বদলে কি নিয়েছে, মানে মারার জন্য খুন্তি নিয়ে এসেছে। পড়া না পারলে মানে ছাত্রকে দিদিমণি মারবে। তো বেশ সুন্দর খেলে ওরা এরকম অ্যাক্টিং। সময় সময় আমরা বসে বসে দেখি, বেশ হাসিও পাই। তো কোনো দিন যদি আমার সেরকম হয়, আমি আপনাদেরকে অবশ্যই অ্যাক্টিং করার সময় আমি একদিন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফলটা দিয়েছি, ওরা দুই ভাই বোনও খেয়ে নেবে। আর খাওয়ার সময় ওদের মানে খুনসুটি না ঠিক, ওদের ওই যে মিছিমিছি অ্যাক্টিং এগুলোই করে। তো দুই ভাই বোনও খেয়ে নিক, পরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো ওরা তো দুই ভাই বোনদের ঘরে খুব সুন্দর খেলছে অ্যাক্টিং। তো আমার তো আর ওইখানে জায়গা হবে না, কেননা আমি তো একটু রেস্ট নেব। তো ওরা বললো তোমার এখানে হবে না, তুমি বাইরে যাও। তো সেই জন্য আমি বাইরে একটি পাটি পেতে নিয়েছি। তো এখানে এসে একটু রেস্ট নিচ্ছি। আর বেশ বাইরেটা একটু হালকা হালকা মেঘ আছে, তো ভালো লাগছে, ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কবে যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে ওই 2-1 মিনিট, তার বেশি না, তারপরে আবার রোদ উঠে পড়ছে। কিন্তু আমার আবার কিছু জামা কাপড় ওই যেগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো সব ছাদে মেলা আছে। তো সেই জন্য আরও ভাবছি বাইরেটাই একটু রেস্ট নিই, তাহলে বৃষ্টি হলে আমি বুঝতে পারবো, তাহলে তুলে নেব জামা কাপড়গুলো। তো বিকেলবেলা এই যে ছাদে এসেছি, জামা কাপড়গুলো মানে গুছিয়ে গাছিয়ে নিচে নিয়ে যাব। তো মেয়ে ওদিকে খাওয়া দাওয়া সেরে বন্ধুর সঙ্গে খেলতে গেছে। তো সেই সুযোগে আমি একাই এসেছি ছাদে, আর ভাবলাম জামা কাপড়গুলো ছাদে আমি ভাঁজ করেই নিয়ে যাই, কেননা নিচে গেলে তো সে গরমের মধ্যে ভালো লাগে না কাকা। তো ছাদে বেশ খোলা হাওয়া, ঠান্ডা, তো সেই জন্য নিচে আর গেলাম না, ছাদেই বসে বসে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর আজকে ছাদে এসে কিন্তু সূর্যি মামার সঙ্গে একদম আপনাদের দেখা করাতে পারলাম না, কেননা অস্ত চলে গেছে, একদমই দেখা যাচ্ছে না, মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো সেই জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি, ঠিক আছে? দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। টাটা।